بعد وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অভিযোগ নয়, শুকরিয়াই মুমিনের বিশেষ হাতিয়ার। যে মানুষ কৃতজ্ঞ হতে শিখে সেই প্রকৃত ধনী। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কি কখনো ভেবেছেন যে জুতা না থাকার অভিযোগ আপনি করছেন? পৃথিবীতে এমনও মানুষ আছে যার পাই নেই, যে খাবার পছন্দ হচ্ছে না বলে বিরক্তি বোধ করো। এমনও মানুষ আছে যে আজ সারাদিন এক মুঠো খাবারের জন্য অপেক্ষা করছে। তুমি যে ছোট ঘর নিয়ে কষ্ট পাচ্ছ, এমনও পরিবার আছে যাদের মাথা গোঁজার মতো কোনো আশ্রয় নেই। খোলা আকাশের অবহেলিত হয়ে জীবনের শেষ মুহূর্তটুকু মুচকি হেসে কাটিয়ে দিচ্ছে। তাহলে বলুন তো, আমরা সত্যি কি গরিব, নাকি আমরা শুধু আল্লাহর দেওয়া নিয়ামতগুলো দেখতে ভুলে গেছি? মানুষের একটি স্বভাব হলো, যা নেই সেটাই বেশি বেশি চোখে পড়ে, আর যা আছে তা ধীরে ধীরে স্বাভাবিক বলে মনে হতে লাগে। ফলে অভিযোগ বাড়তে থাকে, কিন্তু কৃতজ্ঞতা কমে যায়। কিন্তু ইসলাম আমাদের অন্য শিক্ষা দেয়। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি কৃতজ্ঞ হও তাহলে আমি অবশ্যই তোমাদের আরো বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 7। এই আয়াত শুধু সম্পদ বাড়ার কথা নয়, বরং অন্তরের প্রশান্তি, বরকত এবং আল্লাহর সন্তুষ্টি ও সুসংবাদ বহন করে। একবার নিজের জীবনটাকে একটু দেখুন। আপনি শ্বাস নিতে পারছেন, আপনি দেখতে পাচ্ছেন, আপনি শুনতে পাচ্ছেন, আপনি নিজের পরিবারের মানুষের সঙ্গে কথা বলতে পারছেন। এই নিয়ামতগুলোর মূল্য কত? কেউ যদি বলে, আপনার দুটি চোখের বিনিময়ে 100 কোটি টাকা দেব, আপনি কি রাজি হবেন? অবশ্যই না। অথচ এই অমূল্য চোখের জন্য আমরা কতবার আলহামদুলিল্লাহ বলি। অনেক সময় আমরা ভাবি আমার জীবনেই শুধু কষ্ট, কিন্তু পৃথিবীতে অসংখ্য মানুষ এমন আছেন, কেউ অসুস্থ হয়ে বছরের পর বছর হসপিটালে বিছানায় অসহায়ের মতো দিন কাটাচ্ছে, কেউ আপনজন হারিয়ে একাকিত্বের নিষ্ঠুর বেদনার তিলে তিলে নিজেকে শেষ করে দিচ্ছে, কেউ ক্ষুধার কষ্টে লোকের দ্বারে দ্বারে গিয়ে এক মুঠ ভিক্ষা খেয়ে দিন কাটাচ্ছে। কিন্তু তাদের অনেকেই তবুও বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছেন তাতেই আমি সন্তুষ্ট। হ্যাঁ, এটাই মুমিনের পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন, দুনিয়ার বিষয়ে নিজের চেয়ে নিচের অবস্থান মানুষের দিকে তাকাতে, এতে আল্লাহর নিয়ামতকে তুচ্ছ মনে হবে না। আর দিনের বিষয়ে নিজের চেয়ে উত্তম মানুষের দিকে তাকাতে, যাতে আরো ভালো হওয়ার চেষ্টা করা যায়। শুধু মুখে আলহামদুলিল্লাহ বলাই শুকরিয়া নয়। শুকরিয়া হলো আল্লাহর দেওয়া চোখ দিয়ে হারাম না দেখা, কান দিয়ে গীবত না শোনা, জিহ্বা দিয়ে মিথ্যা কথা না বলা, সম্পদ দিয়ে অসহায়কে সাহায্য করা, সময়কে ইবাদত ও ভালো কাজে ব্যয় করা। এটাই প্রকৃত কৃতজ্ঞতা। মনে রাখবেন, অভিযোগ মানুষকে দুর্বল করে, আর শুকরিয়া মানুষকে শক্তিশালী করে তোলে। অভিযোগ অস্থিরতা বাড়ায়, আর শুকরিয়া অন্তরের শান্তি এনে দেয়। অভিযোগ মানুষকে আল্লাহর থেকে দূরে সরিয়ে দেয়, আর শুকরিয়া মানুষকে আল্লাহর আরো কাছে নিয়ে আসে। আজ থেকে একটি ছোট্ট অভ্যাস শুরু করুন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে অন্তত 5টি নিয়ামতের কথা মনে করুন এবং বলুন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখবেন কয়েকদিনের মধ্যেই আপনার দৃষ্টিভঙ্গি বদলে যেতে শুরু করবে। কারণ সুখ শুধু বেশি কিছু পাওয়ার মাধ্যমে নয়, বরং আল্লাহ যা দিয়েছেন তার মূল্য বুঝতে শেখার মধ্যেই প্রকৃত সুখ লুকিয়ে আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক দান করো। অভিযোগের বদলে শুকরিয়ার জীবন গড়ে তোলার তৌফিক দান করো, আমিন। যদি এই কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার কারো হৃদয় আল্লাহর নিয়ামতের প্রতি নতুন উপলব্ধি সৃষ্টি করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।